একটা প্যানে অয়েল দিয়ে দিলাম। এবার ফুটিয়ে রাখছিলাম পানিতে সেই শুটকি মাছ ভালো করে ধুয়ে আমি এখানে ভেজে নিলাম। একটা প্যানে আবারও অয়েল দিয়ে দিলাম। আর দেখো আমি আজকে যে রেসিপিটা বানাবো সেটা আমাদের বাড়ির পাশ থেকে নিয়ে আসছি, এক জঙ্গল থেকে। তোমরা দেখলে বুঝতে পারবে যে আমার রান্নাটা কতটুকু পারফেক্ট হয়েছে। তো দেখো আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচির বাটা, আর সঙ্গে দিয়ে দিয়েছি হলুদ, লবণ, মরিচ। এগুলো আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এবার আমি অ্যাড করে দিলাম পানি। আর এইখানে দেখো এই সেই জঙ্গলে পাওয়া কচু লতিগুলো আমি এভাবে কেটে নিয়ে পরিষ্কার করছি। করে আমি এখন শুটকি মাছগুলো অ্যাড করলাম। দিয়ে আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর যাই দেখো আমি আমড়া দিয়ে দিলাম, কারণ এটাই একটু মুখ ধরতে পারে, এজন্য আমড়া আর লেবুর রস দিয়ে দিলাম। আর এখানে আমার কাছে ছিল ধনিয়া পাতা, তো ফ্লেভার আসার জন্য আমি ধনিয়া পাতা দিলাম। আর এইখানে এখন আমি দিয়ে দিব জিরার বাটা, এটা আমি ভেজে রাখছিলাম। আর এখানে আমি দেখো আবারও ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে আবারও ঢেকে দিব। তো তোমরা চাইলে বাড়ির পাশ থেকে এইভাবে নিয়ে এসে রান্না করতে পারো, এটা দেশি। আর যেগুলো কিনতে পাওয়া যায় ওইটা হচ্ছে হাইব্রিড। তো দেখো আমার রান্নাটা অনেক ইয়ামি হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে।